আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই ঘরোয়াভাবে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। এরকম পাতলা ঝোল রেখে আলু দিয়ে দেশি মুরগি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা দেওয়ার পর যখন হালকা একটু গরম হয়ে এসেছে এরপর দিয়ে দিয়েছি আমি 2টা তেজপাতা, দিয়েছি 2 টুকরো দারচিনি, দিয়েছি 3টা এলাচ, দিয়েছি 2টা লং। এরপর এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। লো হিটে গরম মশলাগুলো ভেজে নেওয়ার পর যখন এগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নেড়েচেড়ে সফট করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। লবণের পরিমাণটা স্বাদ অনুযায়ী দিবেন। এরপর দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়েছি আমি এখানে 1.5 চা চামচ। দিয়ে আমি মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন মাংসের স্বাদটাও কিন্তু তত ভালো আসবে। মশলাটাকে মাঝে মধ্যে এভাবে নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা দেশি মুরগি। এখানে 1 কেজি মুরগি বা তার থেকে অল্প একটু বেশি মুরগি হবে। এরপর আমি মুরগিটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মুরগিটাকে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করেছিলাম। আর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি মাংসটাকে পানির মধ্যে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেলটা ছেড়ে না দেয়। মাংসটা মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। পানিটা দিয়ে আমি মাংসটাকে নেড়েচেড়ে আবারও ঢেকে রান্না করে নেব। মাংসটাকে ঢেকে আমি রান্না করে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আর এরই মাঝে মধ্যে কিন্তু আমি মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন মাংসের কিন্তু যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে আর মাংসটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আলু। আলুগুলোকে আমি আগে থেকে কেটে ভালো মতো ধুয়ে রেখেছিলাম। এরপর আমি আলুগুলোকে মাংসের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঝোলের জন্য এখানে দিয়ে দিচ্ছি আরও 1.5 কাপ পানি। ঝোলটা দেওয়ার পর আমি আবারও মাংসটাকে একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে দিব। আর এই পর্যায়ে আমি লো হিটে মাংসটাকে রান্না করে নিব। এতে করে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও কিন্তু একদম পারফেক্টভাবে থাকবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও মাংসটাকে রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একটু পাতলা রেখেছি আর মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।